আসসালামু আলাইকুম, দিস ইজ মি শাজমিন আক্তার ফ্রম সাজেস বক্স। এখানে এতগুলা জামা কাপড় বা এতগুলা জিনিস দেখে ভাববেন না যে আমি দোকান নিয়ে বসছি। এগুলো হচ্ছে আমার ঈদ শপিং। কি ব্লগ বানাবো খুঁজে পাইতেছিলাম না, তারপর ভাবলাম যে না, আমার ঈদ শপিংটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই হচ্ছে আমার ঈদ শপিং, এখন আমি একটা একটা করে দেখাবো আর কোথা থেকে কোনটা নিছি আর প্রাইস সহ বলে দিতেছি আমি। আমার এখানে যা যা আছে সবকিছু প্রাইস বলে দিবে ইনশাল্লাহ। তো ফার্স্টেই দেখাই হচ্ছে এই যে এই ব্যাগটা হচ্ছে আমি এটা অনলাইন পেজ থেকে নিয়েছি। ব্যাগ হাউস এরকম একটা অনলাইন পেজ থেকে। তো এটা আমি ঈদের হিসেবেই নিতেছি, এর ভিতরে আমি দু একদিন এটা পরছিও, মানে ইউজ করছি। তাও আমি ঈদ হিসেবেই নিতেছি কারণ এই রিসেন্টলি নিছি। যাই হোক, এটার প্রাইস নিয়েছিল 1200 টাকা। তারপর আমি আরেকটা ব্যাগ নিছিলাম, এটাও অনলাইন থেকে। যে পেজ থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে লাদে। আর পেজ লিঙ্কগুলা যেটা যেটার মনে আছে সেটা সেটা আমি দিয়ে দিব স্ক্রিনে। এটাও নিয়েছিলাম লাদে থেকে। 1 মাস ওয়েট করার পর, যারা লাদেতে অর্ডার দেন তারা তো জানেনই, চায়না থেকে ইম্পোর্ট করা হয়, এই জন্য 1 মাস সময় লাগে। তো এটা আমি 1 মাস আগে অর্ডার দিয়েছিলাম, এটা কিছুদিন আগে আমার হাতে এসে পৌঁছাইছে। এটার প্রাইস পড়ছিল 650 টাকা, অনেক রিজনেবল। আচ্ছা, এরপর হচ্ছে একটা টু পিস নিয়েছিলাম, বর্তমানে ভাইরাল। এই যে এই টু পিস গুলা কিন্তু অনেক চলতেছে। ভাবছি যে এটা ঈদের মধ্যে ঘুরতে টুরতে গেলে, যেহেতু গরম, এটা পরবো। এটা হচ্ছে সালোয়ার প্লাজো সিস্টেম, আর এটা হচ্ছে ড্রেসটা। এটা অনলাইনে অনেকেই দেখছেন আমার মনে হয়, তাও আমি দেখাইতেছি। এই হচ্ছে ড্রেসটা। মানে এখন যে টু পিস গুলা বের হয়েছে, তাও আমি ভাবছিলাম যে কটন হবে, বাট কাপড়টা জানি কেমন, বেশ একটা ভালো না। এটা নিছিলাম কি জানি একটা পেজ থেকে নিছি, মনে নাই। আর এটার প্রাইস পড়ছিল ডেলিভারি চার্জ সহ 900 টাকা। মেবি ড্রেসটা পড়ছিল 750 কি 800, এরকম এরকম প্রাইস পড়ছিল এই টু পিসটা। এটার সাথে ম্যাচিং করে এই যে ওড়না। তারপর এই যে একটা শাড়ি, এটা কয়েকদিন আগে এটা এটা একসাথে নেওয়া হয়েছিল। এটা ব্লাউজ পিস, বাট এটা আর কি পরা হয় নাই, একদমই নতুন। তো এটা ঈদ হিসেবেও নেওয়া যায়। এই যে এই এই শাড়িটাও অনেক ভাইরাল বর্তমানে, সিল্কের। এই যে দেখাইতেছি আমি, খুইলা পুরাটা খুলবো না, ভাঁজ করতে পারবো না। এই যে এটা হচ্ছে জমিন বডি, মানে পুরো শাড়িটা এই ডিজাইন। আর আঁচলটা হচ্ছে এই ডিজাইন, নেভি ব্লু। আঁচলে আবার এরকম টার্সেল করা আছে। গেল। এরবার হচ্ছে এই ড্রেসটাও আমি পরশুদিন হাতে পাইছি, কালকেই বানাইছি, মানে আজকেই বানানো হয়েছে। এটা হচ্ছে মানে সুতির ভিতরে নিতে চাইছি, যার কারণে এটা এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা অনেক সুন্দর। এই তো ওড়না। আর এটা হচ্ছে ড্রেস। এটাও যে পেজ থেকে নিছি সেটা আমি মেনশন করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেস। আর এটা সালোয়ারটা এখনো বানানো হয় নাই, যেহেতু ভিডিও বানাবো, এই দুইটা জিনিস নিয়েই বসছি। তো এই ড্রেসটা পরলে অনেক আরাম লাগে, এগুলো আমি পরে ভাঁজ করবো না। আর এবার হচ্ছে মেইন ড্রেস, মানে ঈদের অনেকে বলে মেইন ড্রেস, গর্জিয়াস ড্রেস আর কি। এটা হচ্ছে এইটা, যেটা আমি ওই দিন ছবিতে একটুখানি দেখাইছিলাম। তো এটা হচ্ছে সেই ড্রেসটা। ঈদ পুরান বানায় ফেলাইলাম একবারে, সবাইকে দেখিয়ে দিলাম আমার ঈদ শপিং। দ্য স্লিভ। এই তো হচ্ছে ফুল ড্রেসটা। এই ড্রেসটা বসুন্ধরা থেকে নিয়েছিলাম। আমি এবার শপিং এ হচ্ছে রেকর্ড গড়ে ফেলেছি, মানে আমার পছন্দ হয় না কখনো অনেকগুলা দেখলেও। এটা হচ্ছে ডিসপ্লে করা ছিল, ওই একটাই বলছি, ওই একটাই খুলছে। তারপর এটাই পছন্দ হয়েছে, আর কোনো ড্রেসই দেখি নাই, এটাই নিয়ে নিছি। এটার প্রাইস চাইছিল 12,500। ও, আমি তো এগুলোর প্রাইস বলি নাই। এই ড্রেসটার প্রাইস ছিল 1500 টাকা, ডেলিভারি চার্জ সহ 1650 টাকা। আর শাড়িটার প্রাইস নিয়েছিল হচ্ছে আপনার 1200 টাকা, অ্যারাউন্ড 1200 টাকার মতো পড়ছিল এই শাড়িটা। আর এই মেইন ড্রেসটা যেটা, সেটা 12,500 টাকা প্রাইস লেখা ছিল। দামাদামি করতে করতে আমি ভাবছি দিবে না, আমি 4000 বলছিলাম, 4000-এ দেয় নাই, দেন 4500 টাকায় এই ড্রেসটা কিনছি। এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা, এটা আমি নিজে মেক করেছি। কেমন হয়েছে দেখে বলবেন কমেন্টে। আর সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এটার দোপাট্টা বা ওড়না। এখানে ওড়নাটা কত সুন্দর, অনেক গর্জিয়াস ড্রেসটা, মানে সেজে গুজে পড়লে ভাল লাগবে, এখন তো ফকিনের মতো দেখা যাইতেছে।
যাই হোক, এবার হচ্ছে জুতাটা। এটা আপনারা আমার একটা ভিডিওতে মনে হয় দেখে ফেলেছেন। ভিডিওটা বেশ ভাইরালও হয়েছে, 1.5 মিলিয়নের মতো ভিউ হয়েছে ভিডিওটাতে। এই হচ্ছে আমার ঈদের জুতা। জুতাটা যদিও ম্যাচিং হয় নাই, বাট তাও ভালো লাগছে, কিনে ফেলেছি। এটা ফ্রম বিগ বাজার, শফিপুর বিগ বাজার। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। তো এই হচ্ছে আমার ঈদের শপিং সবকিছু। কোনটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।